আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশ ব্যাংকের সিবি বিষয়ে। আমরা কিভাবে বাংলাদেশ ব্যাংকের সিবি কিভাবে ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এখানে প্রোফাইলটা কিভাবে সাজাবো, কি কোথা থেকে কি ইনফরমেশন নিতে হবে সবকিছুই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে, নির্দিষ্ট ওয়েবসাইট যেখানে আপনারা আবেদন করেন বা আবেদন করার জন্য গুগলে সার্চ করেন, আপনি সেভাবে সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর নির্দিষ্ট ওয়েবসাইটে চলে আসবেন। নির্দিষ্ট ওয়েবসাইটে চলে আসার পর এখানে দেখবেন অ্যাপ্লাই অনলাইনে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে যে জবটাতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যে কোনো একটা জবে অ্যাপ্লাই করার জন্য আপনার করতে হবে অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে? তো আমরা আজকে যে ভিডিওটা তৈরি করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের সিবি। তো ওই সিবির পেজে যাওয়ার জন্য আমরা দুইভাবে যেতে পারি। সেটা হচ্ছে আমরা সার্চ করে যেতে পারি, আবার ওয়েবসাইটের ভিতরে মাধ্যমে যেতে পারি। সেটা যেরকম করে আমরা যখন গুগলে সার্চ করবো বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লাই অনলাইন বা অ্যাপ্লাই জব বা সিনিয়র অফিসার, যেটাই হোক না কেন, যেভাবে হোক আপনারা সার্চ করবেন। তারপরে এই ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর আপনার যে কোনো একটা সার্কুলারে অ্যাপ্লাই অনলাইনেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর যদি আপনার জব আইডি থাকে তো দিতে পারবেন, এবং সিবি আইডেন্টিটি নাম্বার যে থাকে সেটাও দিতে পারবেন। পাসওয়ার্ড দিলে সাবমিট করলে এবং প্রোফাইলটা চলে আসবে। তো আমাদের এখানে কোনো কিছুই নাই। তো আমরা কি করব, আমরা এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্স থেকে আপনার কপি করে যে কোনো ব্রাউজারে দিলে আপনার এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ঠিক আছে? তো আমরা কোনো জবে অ্যাপ্লাই করতে বা কোনো কিছুতেই অ্যাপ্লাই করব না, বা শুধুমাত্র আমরা করব কি সিবিটা ক্রিয়েট করব। তো কি করতে হবে, তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা বাংলাদেশ ব্যাংকের বা যে কোনো যে কোনো ব্রাউজার থেকে গুগলে সার্চ করে লিখতে হবে যে বাংলাদেশ ব্যাংক সিবি ক্রিয়েট বা সিবি অনলাইন, এই ধরনের কিছু লিখলে আপনাদের সামনে যে কোনো একটা রেজাল্ট চলে আসবে। রেজাল্ট চলে আসার পর আপনাদের তারপর কী করবেন, কি এখানে দেখবেন যে নিউ অ্যাপ্লিক্যান্টের সময় আমরা কী করবো, রেজিস্ট্রেশন করব বা প্রোফাইল ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এরকম করে একটা চলে আসবে। ঠিক আছে? তো আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা পূরণ করব। হ্যাঁ, আপনার নাম কি, আপনি ফিমেল কিনা, মেল হচ্ছে কি, তারপরে আপনার এনআইডি, তারপরে আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, তারপরে আপনার জন্ম তারিখ কত, প্রেজেন্ট অ্যাড্রেস কি, পার্মানেন্ট অ্যাড্রেস কি, তারপরে আপনার এই যে বিষয়গুলো থাকতেছে, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস, কন্ট্যাক্ট নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ইমেল অ্যাড্রেস, এগুলোতে বিষয় থাকতেছে। তারপর একটা বিষয় এখানে বলে নেই, সেটা হচ্ছে ছবি এবং সিগনেচারের বিষয়টা অবশ্যই লক্ষণীয় বিষয়। আপনারা অনেক ক্ষেত্রেই দেখেন বিষয়টা, অনেক ক্ষেত্রে অনেকভাবে অ্যাপ্লাই করার পরে বিষয়টা লক্ষ্য করেন। সেটা হচ্ছে এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? ছবিতে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ফটো এবং সিগনেচার, দুটো সিগনেচারেও কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং ফটোতেও কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এবং আরেকটা বিষয়, আমাদের সাইজ কিন্তু 100 কেবির নিচে থাকতে হবে, 100 কেবির উপরে যাওয়া যাবে না। তারপরে থাকতেছে সাইজ 600 বাই 600 পিক্সেল, 600 বাই 600-র ভিতরে দৈর্ঘ্য 600 এবং প্রস্থ 600, এটা থাকতে হবে। সেম এরকম করেই সিগনেচারের ফরম্যাটটা হবে যে নর্মালি যে ফরম্যাটগুলো হয়ে থাকে সেগুলো হতে হবে। তারপরে আপনার 60 কিলোবাইটের উপরে হওয়া যাবে না, 300 বাই 80 পিক্সেল এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে? এগুলো লক্ষ্য করে নিয়ে এবং কাস্টমাইজ করে নিয়ে রেডি করে নিতে হবে। তারপর আরেকটা বিষয়, এখানে যে বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করার সময় সবাই যে ঝামেলাটাতে পড়ে সেটা হচ্ছে পাবলিশ ডেটটা হচ্ছে, আপনি দেখবেন আপনি কোন সালে পাস করছেন, পাসিং ইয়ারটা দিয়ে গুগলে সার্চ করলে আপনার পাস ইয়ারটা চলে আসবে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাই। মনে করেন আমি পাস করছি, এসএসসি পাস করছি 14 সালে পাসিং ইয়ার, এসএসসি 2014 রেজাল্ট পাবলিশ ডেট কবে। হ্যাঁ, এটা লিখে যদি সার্চ করে তাহলে দেখতে পারবেন, এই যে মার্ক করে দিচ্ছে যে 17 মে 2014, এই 14 তারিখে এই ডেটটি পাবলিশড হয়েছে। হ্যাঁ,
অতএব আমরা এই ডেটটা ইউজ করতে পারি। ঠিক এরকম করে এখানে যদি আপনি এইচএসসি দেন তাহলে এইচএসসি রেজাল্ট আসবে, ঠিক এরকম করে দিলে সঠিকভাবে এগুলো ভালো করে আপনি দিতে পারবেন। তো ভুল করা যাবে না, ঠিকঠাক পূরণ করতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা আমরা এখন পূরণ করব। হ্যাঁ, আমাদের অলমোস্ট সব কিছু এইখানে পূরণ করা শেষ, সব ইনফরমেশন ঠিকঠাক দিয়েছি, ছবিটা এবং সিগনেচার ঠিকভাবে দেওয়া হয়েছে ওনাদের কাঙ্ক্ষিত কাস্টমাইজ করে। এখন আমরা এডুকেশন কোয়ালিফিকেশনের যে ইনফরমেশনগুলো ছিল সেটিও সঠিকভাবে এখানে দেওয়া হয়েছে, পাবলিশ ডেট থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এখন আমরা দেখব সব কিছু শেষে তো আমাদের এসিবিটা ক্রিয়েট করার পরে আমরা এসিবিটার সঙ্গে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমাদের সিনিয়র অফিসার জেনারেল 2022 বেসের যে সার্কুলারটি ছিল এই সিবিটা করব। হ্যাঁ, তো আমাদের চয়েস লিস্টটা ঠিক এভাবে। আচ্ছা, চয়েস লিস্টের আগে একটা কথাই বলে নিই, সেটা হচ্ছে এই চয়েস লিস্টটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আর হচ্ছে বেশ কিছু বছর থেকে পরীক্ষা দেওয়ার পরে এই চয়েস লিস্টটা আমি মনে করেছি যে এটা আপনাদের জন্য বা আপনারা এটা দিলে উপকৃত হবেন সেই আদলে দেওয়া। তো চলেন, প্রথমে আপনারা সোনালী ব্যাংককে সিলেক্ট করতে পারেন, চয়েস করতে পারেন, তারপরে অগ্রণী ব্যাংকে রাখতে পারেন, তারপরে আমরা রাখতে পারি জনতা, তারপরে রাখতে পারি আমরা এখানে, তারপরে আমরা হাউস বিল্ডিংকে রাখবো, তারপরে হচ্ছে প্রবাসী কর্মসংস্থান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবং শেষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং তারপরে কৃষি ব্যাংক। আপনারা এই চয়েস লিস্টটা ফলো করতে পারেন, আবার আপনাদের মতো করে আপনারা চয়েস লিস্ট দিতে পারেন, এটা আপনাদের বিষয়। তো আজকে মূলত আজকে ভিডিওটা ছিল হচ্ছে সিবি ক্রিয়েট করা, একটু প্রোফাইল বাংলাদেশ ব্যাংকে কোথাও আবেদন করতে গেলে যে সিবি দরকার হয় সেই সিবিটা কীভাবে ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো শেষে হচ্ছে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদের মতো করে দিবেন, যেটা হচ্ছে কীরকম করে একটা এক্সাম্পল হিসেবে দেয়। এই প্যাটার্নটা ফলো করলে আপনাদের পাসওয়ার্ডে কোনো প্রকার সমস্যা হবে না। হ্যাঁ, প্রথমে হচ্ছে ক্যাপিটাল, তারপরে স্মল, তারপরে নাম্বার, তারপরে হচ্ছে নিউমেরিক কি। হ্যাঁ, এগুলো ইউজ করলে আপনাদের পাসওয়ার্ড হ্যাক হওয়া থেকে শুরু করে কোনো প্রকার পাসওয়ার্ডের সমস্যা হবে না। হ্যাঁ, তো আমরা পাসওয়ার্ডটা আমাদের মতো করে দিয়ে দিই। কিছুক্ষণ সময় নেবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো সঙ্গে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।